কেন 90% মুসলমানের এই দেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হবে? সেখানে অবশ্যই মুসলমানদের মূল্যবোধকে সামনে রাখতে হবে, যেহেতু 90% কি মুসলমান। আর মুসলমানদের মূল্যবোধ কি, মুসলিম নারীর মূল্যবোধ কি, এটা জানার জন্যে, বোঝার জন্যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ইসলাম কিভাবে নারীকে মূল্যায়ন করেছে, ইসলাম নারীর কি গণ্ডি নির্ধারণ করে দিয়েছে, নারী কিভাবে চলবে, ইসলাম পরিবার এবং সমাজ গঠনের কি ব্যবস্থাপনা নীতিমালা দান করেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদে সবচেয়ে পবিত্রতম কিতাব কোরআনে কারিমের সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এর পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আমার আজকের খুতবায় পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুন নিসা এর 13 এবং 14 মোট 2টা আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত দয়ার আলোকে জরুরি একটি বিষয় সম্পর্কে জরুরি কিছু কথা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নেয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নেয়ামত কি? ইসলাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রশংসা সব আল্লাহর, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম দান করেছেন। যদি তিনি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরা এই হেদায়েত লাভে, এই নিয়ামত লাভে সক্ষম হতাম না। তো আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, বিধায় আমরা এত বড় একটা নিয়ামত লাভ করতে সক্ষম হয়েছি। এই নিয়ামত লাভ করার পর এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে ইসলামের এই নিয়ামতটাকে সংরক্ষণ করা, ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামী আইন প্রতিষ্ঠিত করা, ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র সেগুলোকে রুখে দেওয়া, ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা, এসব কিছু হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে মাঝে মধ্যে আমাদের এই ধারাবাহিক তাফসিরের ধারাবাহিকতা রক্ষা হয় না। এমন কিছু বিষয় আমাদের সামনে চলে আসে যেটা এই দায়িত্ববোধ থেকে সকলকে অবহিত করা আমি মনে করি আবশ্যক। এবং প্রতিটি মসজিদ থেকে প্রতিটি খতিবের দায়িত্ব সমসাময়িক এই বিষয়গুলো সম্পর্কে মুসলমানকে সচেতন করা। কারণ ফিতনাকে যদি শুরুতেই দমন করা না যায় সেটা পরবর্তীতে দমন করা খুব কঠিন হয়ে যায়, কখনো অসম্ভব হয়ে যায়। সবাই জানেন ইসলাম পূর্ব আইয়ামে জাহেলিয়াতে আমাদের কন্যা মা বোনদের কী অবস্থা ছিল, অন্যান্য ধর্মে তাদের কি অবস্থা। একমাত্র ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার সোপান দান করেছেন, সর্বোচ্চ দান করেছেন। আর কোনো ধর্ম নারীকে এতটা মূল্যায়ন করে নাই। ইসলাম ধর্ম নারীকে যতটা মূল্যায়ন করেছেন, যতটা মর্যাদা দান করেছেন। কিন্তু এক শ্রেণীর নারীরা, এক শ্রেণীর মানুষেরা তারা চায় আমাদের মা বোনদেরকে তাদের এই ইজ্জতের জিন্দিগি থেকে, তাদের এই সম্মানজনক জীবন থেকে বের করে একটা লাঞ্ছনার জীবনের দিকে ঠেলিয়ে দিতে, অন্ধকারের দিকে ঠেলিয়ে দিতে চায়। ঠিক এরকমেরই একটা গভীর ষড়যন্ত্র এখন হচ্ছে কি সেটা সংক্ষেপে যদি বলি সবাই পরিষ্কার বুঝবেন এবং সংক্ষেপেই বলার চেষ্টা করব। সেটা হলো গেল 2024 সাল 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এক ধরনের একটা পরিবর্তন আসছে। এটা সবাই তো জানেন আপনারা। এরপর থেকেই একটা শব্দের বারবার উচ্চারণ আমরা দেখেছি, শুনেছি, সেটা হলো সংস্কার। সেটা কি? দেশকে সংস্কার করতে হবে। সব কিছু শেষ করে ফেলেছে, এখন সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। মোট কথা সংস্কারের দাবি উঠেছে। যে কারণে 2024 সালের 11ই সেপ্টেম্বর, মানে আগস্টের পরে সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কয়েকটি সংস্কার কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। কিছু কমিশন হবে যাদের কাজ হবে সংস্কার করা। তার এই ঘোষণার ফলে পরবর্তীতে পর্যায়ক্রমে মোট 11টি কমিশন গঠিত হয়েছে। কয়টা? 11টা।
এই 11টি কমিশনের মধ্যে হতে একটি কমিশন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শুনছেন না নামটা? এটা নারী বিষয়ক সংস্কার কমিশন। এটা গঠিত হয়েছে 2024 সালের 18ই নভেম্বর। 2024 সালের 18ই নভেম্বর বাংলাদেশে একটা বেসরকারি সংস্থা ছিল নারী পক্ষ। এই নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য হলো শিরিন পারভিন হক। কি নাম? শিরিন পারভিন হক। তাকে প্রধান বানিয়ে 10 জন সদস্য নিয়ে এই কমিশনটা গঠিত হয়। কমিশন গঠনের পরে গত 2025 সালের 19শে এপ্রিল মানে শনিবার, গত শনিবার এই কমিশনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট একটা প্রতিবেদন জমা দেয়। যেই প্রতিবেদনটা 308 পৃষ্ঠার, সেখানে 433টা প্রস্তাবনা উত্থাপিত হয়েছে। কয়টা? 433টা। তাহলে 318 পৃষ্ঠার এই প্রতিবেদন, যেখানে 433টা প্রস্তাবনা উত্থাপিত হয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে তারা জমা দিছে। জমা দেওয়ার একটা ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যারা আপনারা দেখবেন মাঝখানে প্রধান উপদেষ্টা, এদিকে কিছু নারী, এ পাশে কিছু নারী। প্রত্যেকটা নারীর কপালে প্রায় বড় বড় একটা কি ফোঁটা, টিপ। সুতরাং তাদের এই বাহ্যিক অবস্থা দেখেই কিছুটা তো অনুমান হয় ওই সকল মুসলমানদের যাদের ভিতরে ইসলামী মূল্যবোধ আছে, আর কিছু হোক না হোক অন্তত এই নারীগুলা ইসলামী মনার হইতে পারে না। কারণ ইসলামী সংস্কৃতিতে নারী মহিলারা কপালে টিপ লাগাবে এটা আছে? কথা বলো না, কেন আছে? একটা প্রাথমিক অনুমান তো সেখান থেকে হয়েই যায়, এবং সেটারই বাস্তবায়ন আমরা পরবর্তীতে দেখেছি। মূলত এই কমিশনটা গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী এক শ্রেণীর নারীদের মাধ্যমে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে একে তো অজ্ঞ, দ্বিতীয়ত বিদ্বেষী, যারা নাকি দীর্ঘদিন ধরে ইমানি আকিদা বিশ্বাস, সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এরকম কিছু নারীদের মাধ্যমে এই কমিশনটা গঠিত হয়। এখানে আমি বলি এক ধরনের ব্যর্থতা অবশ্যই সরকারের আছে। কেন 90% মুসলমানের এই দেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হবে? সেখানে অবশ্যই মুসলমানদের মূল্যবোধকে সামনে রাখতে হবে, যেহেতু 90% কি মুসলমান। আর মুসলমানদের মূল্যবোধ কি, মুসলিম নারীর মূল্যবোধ কি, এটা জানার জন্যে, বোঝার জন্যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ইসলাম কিভাবে নারীকে মূল্যায়ন করেছে, ইসলাম নারীর কি গণ্ডি নির্ধারণ করে দিয়েছে, নারী কিভাবে চলবে, ইসলাম পরিবার এবং সমাজ গঠনের কি ব্যবস্থাপনা নীতিমালা দান করেছে, এ ব্যাপারে গভীর জ্ঞান রাখেন এরকমেরও কিছু আলেম, যোগ্য মানুষ ওই সদস্যদের মধ্যে থাকার দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এরকমের একজনও নাই। অবশ্যই এটা সরকার প্রধানের একটা ব্যর্থতা। যাই হোক, এই কমিশন তারা যে প্রতিবেদনটা দিয়েছিল, 433টা প্রস্তাবনা যেখানে উত্থাপিত হয়েছে, এর মধ্যে বেশ কিছু প্রস্তাবনা এমন যেগুলো ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী, যেখানে ইসলামী মূল্যবোধকে কোনো মূল্যায়ন করা হয় নাই, কোরআনী উত্তরাধিকার আইনের বিরুদ্ধে নতুন আইনের প্রস্তাবনা, সংশোধনের প্রস্তাবনা, কোরআন পারিবারিক যেই আইন দিছে সেই আইনের পরিবর্তে সংশোধনী আইনের প্রস্তাবনা, যেটা সরাসরি ইসলামী ধর্মীয় মূল্যবোধের উপরে কুটার আঘাত হানে। যে কারণে বাংলাদেশের বিখ্যাত আলেমরা এবং বিভিন্ন দল থেকে এই কমিশন বিলুপ্তির জোর দাবি জানানো হয়েছে। একই সাথে তারা যে প্রতিবেদনটা পেশ করেছে সেটাকে বাতিল ঘোষণা করারও
জোর দাবি জানানো হয়েছে। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ ব্যাপী একটা বিক্ষোভ মিছিল হয়েছে। বিকালে আমাদের জুমাপাড়া থেকেও ছাত্ররা এসেছিলেন, পাবলিক লাইব্রেরি থেকে বের হয়েছিল। এটা মূলত এটাই ছিল, মুসলমানরা জোর দাবি জানিয়েছে কোনোভাবে যেন এই প্রতিবেদন বাস্তবায়ন হতে না পারে, এবং আমরাও ওই প্রতিবাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই একাত্ম পোষণ করি এই কথার উপরে যে অবশ্যই অবশ্যই এই প্রতিবেদনকে বাতিল ঘোষণা করতেই হবে। যদি সেটা না হয় আমাদের ইসলাম ঈমান টিকবে না, সব কিছু ভেস্তে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যাবে। অচিরেই এটার ফলাফল আমরা দেখতে পাব। আমরা সেই অশুভ ফলাফল দেখতে চাই না। কাজেই যে কোনো মূল্যে যে কোনো প্রতিবাদের মাধ্যমে আমরা বাধ্য করব যেন এই প্রতিবেদনকে কী করা হয়, বাতিল ঘোষণা করা হয়। এবার আমাদের জানার বিষয় হলো তাদের এই প্রতিবেদনে কি এমন প্রস্তাবনা ছিল যেগুলোর কারণে এত বড় ক্ষতি ইসলামের হতে পারে। যেহেতু 433টা প্রস্তাবনা, আমি কয়েকটা আপনাদেরকে শোনাচ্ছি, এখান থেকেই অনুমান হবে কত মারাত্মক পরিস্থিতি, কত নোংরা মনের এরা, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী, কতটা গভীর ষড়যন্ত্র এদের মনে যে এরকমের প্রস্তাবনা ওরা উত্থাপন করতে পারে। তাদের একটা প্রস্তাবনা ছিল এমন যে অভিন্ন পারিবারিক আইন তৈরি করতে হবে। কি একটা অভিন্ন পারিবারিক আইন? অভিন্ন পারিবারিক আইন বলতে কি বোঝায়? মানে একটা এমন পারিবারিক আইন তৈরি করতে হবে যেখানে ধর্মকেন্দ্রিক কোনো ভিন্নতা থাকবে না, ধর্মের স্থান সেখানে নাই, বাস সবাই মিলে একসাথে ওই আইন পালন করবে। এটাই হচ্ছে আপনার একটা অভিন্ন পারিবারিক আইন। সেটা তৈরি করে কি করবে? প্রস্তাবনাটা আমি এখানে লিখেছি, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করতে হবে। মূলটা হচ্ছে অভিন্ন পারিবারিক আইন। দেখুন মুসলমান তাদের একটা কি আছে, ধর্মীয় পারিবারিক আইন আছে, খ্রিস্টান তাদেরও আছে, হিন্দু তাদেরও আছে। তো প্রত্যেক ধর্মের পারিবারিক আইন চলবে নিজস্ব ধর্ম কেন্দ্রিক, এটা হলো একটা স্বাভাবিক কথা, নাকি বলেন? প্রত্যেক ধর্মের পারিবারিক আইন চলবে কিভাবে? নিজস্ব ধর্ম অনুসরণে, সেই ধর্ম সামনে রেখে। কিন্তু এই কমিশনের কাছে এই সাধারণ কথাটা, এই সঠিক পথটা ভালো লাগলো না। তারা কি করলো? সব ধর্মের নারীদের তারা একটা অভিন্ন পারিবারিক আইনের আওতায় আনতে চায়। উদ্দেশ্য কি? পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় আমাদের যে আচার অনুষ্ঠানগুলো হয়, বিয়ে, তালাক ইত্যাদিতে ধর্ম থাকবে না। তার মানে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে ধর্মকে বিলুপ্ত করারই এটা হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র। কথা ক্লিয়ার বুঝছেন না? অভিন্ন পারিবারিক আইন যদি এটাই হয়, এবং এটাই, তাহলে আমাদের সমাজ কিসের উপরে চলবে? আমাদের পরিবার কিসের উপরে চলবে? আমাদের বিয়ে শাদী তালাক কিসের উপরে চলবে? এই সব কিছু যদি ধর্মের বাইরে চলে তাহলে আমাদের ইমানটা টেকে কোথায়? এই প্রত্যেকটাতে আসে না নেই ইসলাম? বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আসে না নেই? যদি সেগুলো ফলো না হয় আমাদের সমাজ ব্যবস্থা ঠিক থাকবে? পরিবার ব্যবস্থা ঠিক থাকবে? ওই পশ্চিমাদের অপসংস্কৃতি ছয়লাভে সব ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য এই প্রস্তাবনার বাস্তবায়ন এর অর্থ হলো অসংখ্য আয়াত এবং সুন্নাহের বিরুদ্ধে অবস্থান। এটা আমরা মুসলমানরা বেঁচে থাকতে এটা হতে দেব না ইনশাআল্লাহ। এটা বুঝে আসছে? মারাত্মক বিষয় এগুলা। সংক্ষেপে শেষ করে দিলাম এই বিষয়টা। তাদের আর একটা প্রস্তাবনা হলো এমন, অভিভাবক ও প্রতিপাল্য আইন সংশোধন করে সন্তানের ওপর নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। অভিভাবক ও প্রতিপাল্য আইন নাকি তারা সংশোধন করবে, মানে ওদের মাথায় সবসময় যে শয়তানিটা কাজ করে না, ওই সমান অধিকার। বলেন তো কি? সব কিছুর পেছনে দেখবেন ওই জিনিসটা। আর সমান অধিকার কথাটা বলেই ওরা এটার প্রতিপক্ষ স্বরূপ ইসলামকে দাঁড় করাতে চায়। এটা একটা গভীর ব্যাপার। তার মানে যেহেতু আমরা সমান অধিকার চাই, একটা সহজ কথা, সহজে এই টোপ মানুষ গিলবে, সমান অধিকার ঠিকই আছে। অথচ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব
সমাজের কোনো কিছুতে কোনো ক্ষেত্রেই সমান অধিকার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না, কোথাও সম্ভব না। সমান অধিকারটা প্রতিষ্ঠিত হইতে পারে না। হ্যাঁ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে, বিষয়টা তো আমি আসবে একটু পরে। তোরা সমান অধিকার বলবে, ইসলাম তো সমান অধিকারের কথা বলে না, ন্যায্য অধিকারের কথা বলে। সুতরাং আমাদের এই সমান অধিকারের বিপরীতে যেহেতু ইসলাম, তাই ইসলামকে হটাও। এত কিছুর বিপরীতে ইসলামকেই তাহলে সরাও। কথা বুঝছেন কি না? তাহলে নারী পুরুষ সমান অধিকার। আমি বলি সমান অধিকার, আচ্ছা একজন শিক্ষক এবং ছাত্র এর মধ্যে সমান অধিকার চলে? একটা প্রতিষ্ঠানের একজন হেড থাকেন, সহকারী থাকেন, সমান অধিকার চলে? তাহলে নেতৃত্ব দিবে কে আর কাকে অনুসরণ করে চলবে? ওই প্রতিষ্ঠান টিকবে কেমন করে? কোনোভাবেই কি সম্ভব? সন্তান পিতামাতার মাঝে সমান অধিকার চলে? সমান অধিকারটা চলে কোথায়? একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ সমান অধিকার চলে? মানে মালিক এসে ওখানে বাস দাঁড় করাবে? কথা বুঝছেন কি না? তাই তো শ্রমিক ওই মালিকের চেয়ারে বসা লাগে, আর ওই মালিককে শ্রমিকের কাজে এসে আপনার যে মালপাতি দেওয়া লাগে। সমান অধিকারটা কোথাও সম্ভব না। একটা ছোট্ট দৃষ্টান্ত যদি দেই, মনে করেন আল্লাহ তাআলা কিছু প্রাণী তৈরি করেছেন, ওরা পানিতে বসবাস করে, স্থলে আসলে ওরা মরে যাবে। আবার কিছু প্রাণী আছে ওরা স্থলে বসবাস করে, ওরা পানিতে বসবাস করতে গেলে মরে যাবে। এখন সমান অধিকারের দাবি তুলে যদি স্থলের প্রাণীরা এখন জলে গিয়ে বসবাস শুরু করে, আর জলের প্রাণীরা যদি এসে স্থলে বসবাস শুরু করে, বাঁচবে একটাও? এখন যদি আমাদের সমাজের নারী যদি তার গণ্ডিকে উপেক্ষা করে পুরুষের গণ্ডিতে প্রবেশ করে, পুরুষের বেশভূষা গ্রহণ করে, পুরুষ যদি তার গণ্ডিকে উপেক্ষা করে নারী জায়গায় এসে তার বেশভূষা গ্রহণ করে, তাহলে ওই যেমন প্রাণী টেকে না, স্থলের প্রাণী পানিতে গেলে এখানে ঈমান টিকবে না। কি টিকবে না? ঈমান টিকবে না। সমান অধিকার তো সম্ভবই না। সমান অধিকার হলে তাহলে এখন কী করা লাগবে জানেন? মনে করেন বিবাহ সাথী হওয়ার পরে সিদ্ধান্ত নিতে হবে প্রথম দিনে বাচ্চা কয়টা নিবে। 2টা বাচ্চা নেওয়া হবে, ঠিক আছে, একটা আমি একটা তুমি। সম্ভব? তো বাচ্চা শুধু মেয়ে জন্ম দেবে কেন? একটা বাচ্চা মেয়ে জন্ম দিলে একটা বাচ্চা ছেলে জন্ম দিই। ওইটা যদি সম্ভব না হয়, সমান অধিকার বলতে কী বলতে চাও তুমি? শুধু মা কেন একা দুধ পান করাবে? একটা বাচ্চাকে মা দুধ পান করাবে, একটা বাচ্চাকে তুমি বাবা দুধ পান করাও। সম্ভব? প্রতি মাসে যন্ত্রণা শুধু একা মেয়ে কেন বইবে? মাঝে মাঝে তুমিও নাও। সম্ভব? তা সমান অধিকারটা কোথায় সম্ভব? হ্যাঁ, শব্দ বলতে হবে ন্যায্য অধিকার। একজন নারীর জায়গা থেকে তার যে অধিকার, সেটা ইসলাম নিশ্চিত করেছেন শতভাগ। একজন পুরুষের জায়গা থেকে তার যে অধিকার, সেটা সবার আগে সর্বোচ্চভাবে নিশ্চিত করেছে কে? ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। আর এটাই প্রতিষ্ঠা করা সম্ভব, সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা একটা কথার কথা মাত্র। বুঝে আসছে? তা এখানেও তারা সমান অধিকার চায়। আরে কত মারাত্মক এরা! দেখেন, একটা আইন আছে আপনার আমাদের বাংলাদেশের সংবিধানে 28 এবং 29 অনুচ্ছেদের কিছু ধারা আছে। এদের চিন্তা চেতনা নিয়ে বোঝেন। দেখেন, 28, 29 অনুচ্ছেদের কিছু ধারা আছে এমন যেখানে নারী পুরুষ শব্দের ব্যবহার হয়েছে। কি? নারী পুরুষ এরকম শব্দ ব্যবহার করে কিছু ধারা বয়ান করা হয়েছে। এদের কথা হচ্ছে নারী পুরুষ শব্দের জায়গায় লিঙ্গ পরিচয় শব্দ অন্তর্ভুক্তি করতে হবে। দেখছেন, মানে নারী পুরুষ শব্দটা ওরা চায় না। এরা চায় কি? ফ্রি মিক্সিং, একাকার করতে চায়, মানে জেনার সয়লাবে ভাসিয়ে দিতে চায় মুসলিম সমাজকে। নারী পুরুষ শব্দের জায়গায় লিঙ্গ পরিচয় শব্দটা যোগ করতে হবে। ফলশ্রুতি উভগামী, সমকামী, ট্রান্সজেন্ডার এই মতবাদকেই মূলত অন্তর্ভুক্ত করার একটা গভীর ষড়যন্ত্র। নারী পুরুষ শব্দ থাকবে না। তো নারী পুরুষ শব্দ না থাকলে যে ট্রান্সজেন্ডার, কথা বুঝছেন কি না? ওটার একটা গভীর ষড়যন্ত্র। আস্তে আস্তে এগুলো ওরা প্রকাশ করবে। আপাতত শব্দে সেগুলো নাই। অথচ কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা। রিজাল, নিসা, পুরুষ নারী এই শব্দ ব্যবহার করেছেন কে? আল্লাহ তাআলা। সূরা নিসার 1 নম্বর আয়াত। রিজালান কাসীরান ওয়া নিসা, রিজাল মানে পুরুষ, নিসা মানে নারী। তো আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছে এদের কাছে ওই শব্দ ভালো লাগে না। তাহলে ওরা কি মুসলমান? আল্লাহ প্রদত্ত শব্দ ওদের কাছে ভালো লাগে না। আল্লাহ কয় লাইসা যাকারু কাল উনসা, পুরুষ মেয়ের মতো হতে পারে না, এরা কয় হতে হবে সমান অধিকার। তাহলে এইসব আয়াতের কি হবে? তাহলে তাদের এই প্রস্তাবনা প্রকারান্তরে
আল্লাহর এই সকল আয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা পরিষ্কার। ঠিক এমনিভাবে তাদের আর একটা প্রস্তাবনা এরকম, উত্তরাধিকার আইন সংশোধন করে। কি সংশোধন করবে? উত্তরাধিকার আইন। কত বড় দুঃসাহস, কি স্পর্ধা এদের ভিতরে! এরা উত্তরাধিকার আইন পরিশোধ করবে, সংশোধন করবে। কি করবে? সংশোধন করে নারী এবং পুরুষকে সমান সম্পদ দিবে। আচ্ছা বলেন তো, আল্লাহর আইনে আল্লাহ মিরাসের যে নীতিমালা দিয়েছেন, খেয়াল করেন, খেয়াল করার বিষয় এগুলা, তামাশার বিষয় না। আল্লাহ তাআলা উত্তরাধিকার যে আইনটা আমাদেরকে দিয়েছেন, এই আইনে নারী আর পুরুষ সম্পদ কি সমান না কম বেশ? একজন নারী দুইজন নারীর সমান হিস্সা পাবে। তো এরা যে বলল নারী পুরুষকে সমান সম্পদ দিতে হবে, এটার জন্যে উত্তরাধিকার আইনকে সংশোধন করতে হবে। ইশারা কোন দিকে? এরা কি বলতে চায়? যে আল্লাহ প্রদত্ত যেই উত্তরাধিকার আইনে নারী পুরুষের চেয়ে বেশি পায়, ওই আইনকে সংশোধন করে আমরা নারী পুরুষকে সমান দেব। চিন্তা করছেন কত বড় মারাত্মক! ইসলাম বিদ্বেষী হলে সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে এরা অবস্থান নিতে পারে। আল্লাহ উত্তরাধিকার আইন দিয়েছে, সেখানে নারীরা কম পায়, পুরুষরা বেশি পায়, আমরা সেটাকে সংশোধন করে আইন তৈরি করব, সমান পাবে। কোথায় আছেন বলেন? আমাদের নাকের ডগায় বসে এই ষড়যন্ত্র চলছে। অথচ একজন পুরুষ দুইজন নারীর সমান অংশ পাবে, এই কথাটা আল্লাহ প্রদত্ত উত্তরাধিকার আইনের পরিপূর্ণ রূপ নয়, এটা একটা খণ্ডিত রূপ। এই বদমাইশরা করে কি? এই খণ্ডিত রূপটাকে সামনে এনে পুরো বিধানটাকে এরা কলঙ্কিত করতে চায়। পুরো বিধান তো এটা না। মিরাস সম্পর্কে যাদের পড়াশোনা আছে, কঠিন সাবজেক্ট, এটা খুব কঠিন বিষয়। ফারায়ে সম্পর্কে, উত্তরাধিকারের নীতিমালা সম্পর্কে যাদের জ্ঞান আছে, দেখেন পৃথিবীতে যত এলেম আছে, একমাত্র ফিরাস সংক্রান্ত ফারায়ে সংক্রান্ত এলেম এমন যেটার বিবরণ আল্লাহ নিজেই পরিপূর্ণরূপে দিয়েছেন, রসুলের উপরেও ছাড়েন নাই। এখানে মুস্তাহিদরা কোনো কলম ধরার সাহস করে নাই। এটা সরাসরি সূরা নিসাতে পরিপূর্ণ বিধান এসেছে, কে কতটুকু পাবে তা সরাসরি আল্লাহ এই বিধানটা দিয়েছেন। তো সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান সম্পদ পায়। তো আল্লাহর উত্তরাধিকার আইনে তো এটাও আছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এটা তো কোরআনের আয়াত। বাবা মা মারা যাওয়ার সময় যেই সম্পদ রেখে যাবে সেখানে পুরুষের অংশ আছে, বাবা মা মারা যাওয়ার সময় যে সম্পদ রেখে যাবে সেখানে নারীর অংশ আছে, সমান সমান। কিছু কিছু ক্ষেত্রে যেমন বাবা এবং মা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী যারা আছে তার মধ্যে বাবা আছেন, মা আছেন, অর্থাৎ বাবার আগে মায়ের আগে সন্তান মারা গেছে, হয় কি হয় না এরকম? শরীয়ত বলে কি, কোরআন বলে কি? সেক্ষেত্রে ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, বাবা এবং মা, বাবা পুরুষ মা নারী, দুইজনেই ওই ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির 1/6 সমান সমান অংশ পাবে। আস না নেই? ওইটা তোমার চোখে যায় না, না চোখে ঢোকে না, ওইটা দেখো না। আবার আরও এরকম সুরত আছে যেখানে আবার নারীরা পুরুষের চেয়ে বেশি পাইতে পারে, পুরুষের চেয়েও বেশি পাইতে পারে। দেখেন সাধারণত পুরুষরা আসাবা হয়ে থাকে। আসাবা এগুলো আমাদের ফিকহি পরিভাষা। আসাবা বলতে আল্লাহ তাআলা কিছু কিছু ওয়ারিস উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করে দিয়েছেন। তো তারা তাদের অংশটা পাওয়ার পরে বাকি যেটা থাকে এইটা যারা পায় তাদেরকে আসাবা পায়। তো দেখা যায় অনেক সময় নারী আছে, তো তার জন্য একটা নির্ধারিত অংশ আছে, সে সেটা নেবে, যেটা বাঁচবে সেটা পুরুষ আসাবা হয়ে পাবে। তো দেখা যায় সে তার অংশ হিসেবে যেটা পেয়েছে সেটা বেশি, অবশিষ্ট যেটা সম্পদ রয়েছে সেটার থেকে, তাহলে ওই রকম স্রোতে নারী পুরুষের চেয়ে বেশি পাবে। সর্বসাকুল্যে আমাদের সামনে যেটা স্রোত আসলো, কিছু ক্ষেত্রে সমান সমান, বাবা মা দাদা দাদি বৈপিত্র ভাই বোনের ক্ষেত্রে সমান সমান, কিছু ক্ষেত্রে নারী পুরুষের চেয়ে বেশি পাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পুরুষ দুইজন নারীর সমান পাচ্ছে। তুমি একটা দিক শুধু সামনে এনে পুরো বিধানটাকে তো কী করতে পারো না, প্রশ্নবিদ্ধ করতে পারো না। তারপরও যদি প্রশ্ন ওঠে যে কেন পুরুষ নারীর দুইজন নারীর হিস্সা পাবে, এর প্রথম উত্তর যেটা আল্লাহ তাআলা নিজেই সূরা নিসার 13 এবং 14 এই 2 আয়াতে দিয়েছেন। আয়াত হলো আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ। এর আগে উনি মিরাসের বিধান বয়ান করেছেন,
উত্তরাধিকার আইন পূর্ণাঙ্গ রূপে তুলে ধরেছেন। এরপরে গিয়ে বললেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত উত্তরাধিকার আইন। কাজেই ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যারা এই আইনটা মানবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, তারা সেখানে সব সময় থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহান সফলতা। কিন্তু ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা নাকি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, মানে আল্লাহ উত্তরাধিকার যেই আইনটা দিলেন এটা মানল না, বরং কী করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর এই বিধানটাকে লঙ্ঘন করলেন। তাহলে উত্তরাধিকার আইনের মধ্যে সংশোধন মানে কি? আল্লাহর দেওয়া উত্তরাধিকার আইনকে লঙ্ঘন করা না? তো যারা এটা করবেন আল্লাহ তাআলা কি বলেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সব সময় সেখানে থাকবে। ওয়ালাহু আযাবু মুহিন, এবং সেখানে তারা লাঞ্ছনাকর শাস্তি ভোগ করতে থাকবে। তাহলে আল্লাহ প্রদত্ত উত্তরাধিকার আইন এটাকে সংশোধন করতে চাওয়া, এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটার অর্থ হচ্ছে নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করা। সুতরাং যেই বিধান, যেই আইন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা অন্তত মুসলমানরা সেই আইন বাস্তবায়ন হতে দিতে পারি না, কোনোভাবেই না। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে এটা বাস্তবায়ন হবে না, ইনশাআল্লাহ হতেই পারে না। তাহলে এক নম্বর কথা হচ্ছে আল্লাহর বিধানে প্রশ্ন উঠানো যাবে না। কি উঠানো যাবে না? বাস আল্লাহ যেটা উত্তরাধিকার আইন দিয়েছেন চূড়ান্ত, আমি সৃষ্টি হিসাবে স্রষ্টার এই বিধান মানতে বাধ্য, কোনো প্রশ্ন উঠানোর সুযোগ নাই। এরপরেও যদি বলেন, এটার একটা যৌক্তিক উত্তর দেওয়া যায়। দেখবেন আল্লাহ তাআলা শুধু নারী জাতিকে সম্মানেই দিয়েছেন, আর্থিক কোনো দায়িত্ব দেয় নাই। দিছে একটা কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার সমস্ত দায়িত্ব বাবার, এবং সেটা সম্মানজনকভাবে পালন করতে হবে। করলে আবার সওয়াবও আছে, সেই দিকেও রাসূল উদ্বুদ্ধ করেছেন। কারো মেয়ে আছে একটা, দুইটা, তিনটা, সুন্দরভাবে প্রতিপালন করেছে, তো তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তাহলে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার দায়িত্ব কার? বিবাহ শাদীর পরে তার দায়িত্ব স্বামীর, স্বামী মারা গেলে বিধবা হলে তার দায়িত্ব সন্তানের, না থাকলে ভাইয়ের, না থাকলে বাবার। বৃদ্ধ হয়ে গেছে, স্বামী নাই, ছেলে নাই, দায়িত্ব নাতিপুতির। তাহলে একটা নারী জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার প্রতিটা ক্ষেত্রে তার দায়িত্ব বহন করে কে? পুরুষ। সেক্ষেত্রেও তো সমস্ত সম্পদ পুরুষকেই দেওয়ার দরকার ছিল, কি বলেন? তাকে যে অর্ধেক দিচ্ছে এটা তো তার প্রতি বিশেষ করুণা ইসলামের। তুমি কি বোঝো সাতার মাথা? সমান সম্পদ দিয়ে কি কলহ তৈরি করতে চাও? হ্যাঁ, যেই সংসারে দেখবেন বাস্তবতা, নারীও চাকরি করে, স্বামীও চাকরি করে, সমান সমান বেতন পায়, ওইটা একটা নরক, ওইটা একটা কি? দোজক, দোজকের একটা নমুনা। বিশ্বাস হয় না? এগুলো অসংখ্য আমাদের কাছে মাসলা আসে, আমরা জানি এগুলা। তা যেই সংসারে নারীরা ঘরের গৃহিণী হয়ে থাকে, উপার্জন করে সব পুরুষরা বাহিরে খাটে, নারীরা ঘরে খাটে, ওটা একটা সোনার সংসার, জান্নাত আর জান্নাত। ও বাহিরে বের হয়েছে মানে আপনার কাম শেষ। শুধু ওটা একটা দাম্পত্য জীবন বাহির থেকে দেখতে মনে হয়, ওটা একটা ফোকলা দাম্পত্য জীবন, ভেতরে কিছুই নাই। এটার যারা সম্মুখীন হয়েছেন ওরা বুঝতেছেন, ওরা ওইটাই চায়। বিবাহ টিবাহ কী আবার? তোমার মন চাবে মেলামেশা করতে যাও, যেখানে মন চায় সেখানে যাও, সেইটার আইনও আমরা পাশ করে দিতেছি। ওরা কয় এটা, ওইটাও বৈধতা দিচ্ছি, তোমাকে তখন শ্রমিক বলা হবে, তোমার ওই কাজটাকে শ্রম বলা হবে, তুমি পারিশ্রমিক পাবা। তার মানে ওরা বিবাহটা রাখতে চায় না। সামাজিক যে বন্ধন, এটাকে একদম তছনছ করে দেওয়ার একটা পায় তারা। কথা বোঝেন নাই? বুঝি। তাহলে বিষয়টা কোথায় গেল? এই যে সম্পদের যে কথাটা বললাম, দায়িত্ব সব পুরুষের, তো তাকে দিবে কেন? তারপরও আল্লাহ তাআলা দিছে, ওটা তার সম্মান। আমি ওই মসজিদে একটা উদাহরণ দিলাম, যেমন কোন ছোটো একটা ছেলে মেয়ে নানার বাড়িতে যাওয়ার বায়না ধরছে, আপনি মেয়েটাকে 50 টাকা দিলেন, ছেলেটাকে দিলেন মনে করেন 100 টাকা, আর ছেলেটাকে বলে দিলেন, দেখ বোনকে নিয়ে যাচ্ছিস, ভাড়াটা কিন্তু তুই দিবি। কাকে বললো? ছেলেটাকে বলছে। নানার জন্য কিছু নিয়ে যাবি তোর টাকা থেকে, আসার সময় ভাড়াটা দিবে কে? তুমি। তো এরকম যদি হয়, দেখা গেলো যাওয়া আসার হাদিয়া নিয়ে গিয়ে ফিরে আসে, ওই ছেলের 100 টাকা শেষ, আর 50 টাকা ঋণ, ওর তো 50 টাকায় রয়ে গেছে। এটা কি ঠগাইলো? ওরা কি বোঝে বলেন? তাহলে নারী পুরুষ সমান সম্পদ চায় ওরা। এর অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত আইনকে, বিধানগুলি প্রদর্শন করা। আমরা মুসলমানরা থাকতে এটা হতে দিব? সম্ভব না এটা। এরপরে দেখেন ওরা আর একটা প্রস্তাবনা দিছে,
সংসদীয় আসন বর্তমানে কয়টা? কথা কন না, কয়টা? ওরা কয় 600টা হওয়া লাগবে। কয়টা হওয়া লাগবে? এই 600টার মধ্যে 300 পুরুষের জন্য, 300 নারীর জন্য, সমান সমান। এরপরে নির্বাচনে যাইতে হবে। এটা একটা প্রস্তাবনা ওদের। বোঝেন না? নাই বোঝেন? আসন হবে কয়টা? আর এটা প্রস্তাবনা দিছে ওখানে, ওরা 600 হওয়া লাগবে, সমান সমান চায়। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীর উপরে নেতৃত্ব দিবে, আর এরা নেতৃত্ব দিতে চায়। যেখানে দেখবেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একজনও নারী আছেন? হ্যাঁ, মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববীর ইমামতি করে নারীরা, তাহলে ইমামতির জায়গায় নারী, রসুলের জায়গায় ইমামতির জায়গায় পুরুষ, রসুলের জায়গায়, রসুল নবীর জায়গায় পুরুষ, সুতরাং বাহিরের নেতৃত্ব দেওয়ার জায়গায়ও কি পুরুষ। আল্লাহর এই বিধানটা ওদের কাছে ভালো লাগে না, ওরাও মন কোন দৌড়াইতে চায়। তো এই বিধানগুলোর বিপরীত হবে এটা, এই আইন পাশ হলে। 5 নম্বর, তাদের আর একটা প্রস্তাবনা ছিল, নতুন একটা শব্দ বের করছে ওরা, বৈবাহিক ধর্ষণ। শব্দটা কি? কত নিচু, মানে এদের যে মানসিকতা নষ্ট হয়ে গেছে, এরা যে জীবনে দাম্পত্য সুখ জিন্দিগিতে পায় নাই, এটা বোঝা যায় এদের কথা থেকে। বৈবাহিক ধর্ষণ মানে বিবাহের পরে স্ত্রীর অসম্মতিতে যদি তার সাথে মেলামেশা করা হয়, তাহলে ওটা ধর্ষণ হবে। ফৌজদারি আইনে সেটা মামলা স্ত্রী করতে পারবে। কি করলো এটা? তা সবসময় কি সবার ভালো লাগবে? ওখানে তো একটা স্যাক্রিফাইস করতে হবে। সুস্থ থাকলে, ভালো থাকলে, সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে কাছে রাখে, সহিহ বুখারীর বর্ণনা, স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার পাশে যাওয়া। কারণ কি দেখেন, ওই যে আমি বললাম না, নারীর দায়িত্ব পুরুষের কাঁধে। দেখেন, এমনকি বিবাহের ক্ষেত্রে, বিবাহ এই বন্ধনটার মধ্য দিয়ে একজন যদি স্বামী হয়, আর একজন কি স্ত্রী। একজন পুরুষের জীবনে যদি নারীর দরকার হয়, তো একজন নারীর জীবনে কার দরকার হয়? পুরুষের যেরকম জৈবিক চাহিদা আছে, নারীরও আছে, দুইজনেরই আছে, দুইজনেই এটাকে উপভোগ করবে। শরীয়ত কি কইল? ও আতুহুন্না সাদুকাতিহিন্না নেহলা, মোহরটা করে কড়ায় গন্ডায় বুঝায় দাও। আরে ওখানে পুরুষকে কি কইল? মোহর দিয়া দাও। তো ওখানেও তো দায়িত্বটা পুরুষকে দিল। তো পুরুষ যখন মোহর তোমাকে দিচ্ছে, তাহলে তুমি তো কিছুটা স্যাক্রিফাইস করবা। সবসময় ভালো লাগতে হবে এমন তো জরুরি না, সবসময় কি ভালো লাগে নাকি? কথা বোঝেন নাই মনে হয়। তো এরা হলো একটা পবিত্র বন্ধন, সেখানেও আবার ধর্ষণের গন্ধ খুঁজে পায়। আবার অন্য দিক থেকে 6 নম্বর আর একটা প্রস্তাবনা কি দিছে? শ্রম আইন সংশোধন করে, শেষ আলোচনা, শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। কোরআনে বারবার বলতে, সলা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহেশা ওয়া সাআ সাবিলা। খবরদার, জেনা তো দূরের কথা, জেনার আশপাশেও যাবি না, এটা মারাত্মক ফাহেশা কাজ, এটা সামাজিক গর্হিত কাজ, এটা গুমরাহি, এটা পথভ্রষ্টতা, এটা এমন একটা অপরাধ যেই অপরাধে দুনিয়াতেই শাস্তি পেতে হয়। অবিবাহিত হলে 100 ব্যাট লাগাইতে হবে, বিবাহিত হলে পাথর মেরে ফেলতে হবে, আর সেই কাজটা করার পর সামাজিকভাবে নাকি তাকে মর্যাদা দিতে হবে। কি তামাশা না এসব? আল্লাহ তাআলা বললেন কি, আমার স্রষ্টা কয় কি, আর এই ফালতুরা কয় কি? ওকে সামাজিকভাবে নাকি মর্যাদা দিতে হবে। তা যে যৌনকর্মী, তাকে একজন শ্রমিক হিসাবে দেখতে হবে। তার এই যৌন ক্রিয়াকলাপকে, তার এই ব্যবসাবৃত্তিকে, এটাকে একটা শ্রম হিসাবে আখ্যা দিতে হবে। চিন্তা করেন, তো এটা সে শ্রমিক, এটা শ্রম, সুতরাং শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। তার মানে পাওনাটা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে, না হলে মেয়ে আবার মামলাও করতে পারবে। এসব কিছুর মাধ্যমে আসলে ওরা চায় সমাজ ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর করে দিতে। এরকম আরও অনেকগুলো প্রস্তাবনা তারা তুলে ধরেছে, যেগুলো কোরআন এবং সুন্নাহের সাথে কোনোভাবেই যায় না, সরাসরি বিরুদ্ধে অবস্থান করা লাগে। এজন্য আমরা কোনোভাবেই এই বিষয়গুলো যখন আমরা জানতে পারলাম যে নারী বিষয় সংস্কার কমিশন তারা যে প্রতিবেদনটা দিয়েছে, এই প্রতিবেদনের মধ্যে এরকমের প্রস্তাবনা আছে, কাজেই আমরা কোনোভাবেই এই প্রতিবেদন পাশ হতে দেব না। বরং আমাদের দাবি হচ্ছে এই কমিশনকেই বিলুপ্ত ঘোষণা করতে হবে। যথাযোগ্য লোক দিয়ে নতুন করে নারী বিষয় সংস্কার কমিশন সরকারকে গঠন করতে হবে। এটা হলো আমাদের দাবি। যতদিন না এটা হচ্ছে, আমরা আমাদের দাবি থেকে কি হব না, পিছ পাবো না। আজ থেকে ওই যে মিছিল শুরু হয়েছে, সামনেও আপনার এগুলো আরও বিভিন্ন ধরনের কি হবে, মিছিল মিটিং হতেই থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল করেন
এবং সরকার যেন বিষয়টাকে আমলে নেন, এই প্রতিবেদন যেন দ্রুত সময়ের মধ্যে কী করেন, বাতিল ঘোষণা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।